তাহসান ও রোজাকে নিয়ে আলোচনা যেন থামছেই না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের গাওয়া যেসব গান দর্শক জনপ্রিয়তা পেয়েছে তার মাঝে অন্যতম একটি আলো আলো। জনপ্রিয় গানটি কাকে নিয়ে লেখা, সম্প্রতি এমন প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই শিল্পী। তাহসান জানান 2006 সালে বাতি নিভিয়ে ঘর অন্ধকার করে জ্যোৎস্না দেখতেন তিনি। তখন মনের মধ্যে কবি কবি একটা ব্যাপার উপলব্ধি করতেন। অনেক সময় মা ঘরে ঢুকে জানতে চাইতেন কি সমস্যা, সারাদিন চাঁদের দিকে তাকিয়ে কি ভাবা হয়। চাঁদের সঙ্গে অনেক আগে থেকেই তার একটা টান ছিল। তখন ইচ্ছা ছিল যে চাঁদ দিয়ে কিছু একটা লিখবেন। তাহসান বলেন, আলো আলো গানটি ব্যক্তিগত কাউকে নিয়ে লেখা ছিলেন, কাউকে কখনো বলা হয়নি, হয়তো পুরোপুরি বলতেও পারবো না। আমাদের জীবনে আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন কিন্তু ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলি। আপনি হৃদয়ের গভীর থেকে যদি কোনো জিনিস চাচ্ছেন, এটা যদি দূর থেকে গ্রহণ করেন আর ওটা যদি না পান, তাহলে ওই অনুভূতিটা সারা জীবন থেকে যায়। সবাই হয়তো আমার সেই গানের জিনিসটা ফিল করতে পেরেছে। চাঁদকে আমরা দেখতে পাই কিন্তু কখনো নিজের হবে না। চাঁদের আলো রূপক অর্থে সেই অনুভূতি। গত 4 জানুয়ারি ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ে আয়োজনের ছবি ভাইরাল হয়। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরেছিলেন, তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছিলেন তার নতুন স্ত্রী রোজা। রোজার হাতে মেহেদি লাগানো। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। আবার সমালোচনা করতেও ছাড়ছেন না অনেকে। গুঞ্জন উঠেছে প্রাক্তন প্রেমিককে ধোঁকা দিয়ে নাকি রোজা বিয়ে করেছেন তাহসানকে। এমনকি তাদের বিচ্ছেদের জন্য তাহসানকে দায়ী করছেন রোজার প্রাক্তন প্রেমিক। এরপরে 7 জানুয়ারি সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশ্যে। 3-4 দিন সূর্যময় দ্বীপরাজ্যে কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।